মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান থেকে দেশে ফিরেছেন 186 প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে 11 জন নারী ও 8 জন শিশু। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে আজারবাইজানের বাকু হয়ে তারা ঢাকায় আসেন। ফ্লাইটটি শুক্রবার দিবাগত রাত 1:35 থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থাও পুরো যাত্রায় তাদের সহায়তা করেছে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। সরকার জানিয়েছে, ইরান থেকে প্রয়োজন হলে পর্যায়ক্রমে আরও প্রবাসীদের ফিরিয়ে আনা হবে। ইরানে বর্তমানে শ্রমিক ও শিক্ষার্থী সহ প্রায় 2000 বাংলাদেশি প্রবাসী অবস্থান করছেন এবং মিশনগুলো তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমাদের 186 জন বাংলাদেশি নাগরিককে আমরা সহি সালামতে বাংলাদেশে ফেরত আনতে পেরেছি। এই যুদ্ধ যখন থেকে শুরু হয়েছে প্রথম থেকেই মাননীয় প্রধানমন্ত্রী একটি মাত্র নির্দেশ ছিল এবং উনি প্রতিদিন এই যুদ্ধাবস্থা ফলো করছেন, বাংলাদেশি নাগরিকদের অবস্থা ফলো করছেন এবং ওনার একটাই প্রায়োরিটি ছিল যে আমাদের বাংলাদেশি নাগরিকরা যেন সুরক্ষিত থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার একটি লক্ষ্যই ছিল যাতে বাংলাদেশি নাগরিক যারা স্ট্যান্ডার্ড আছেন তেহরানে, মধ্যপ্রাচ্যে, এদের ইভ্যাকুয়েশনকে উনি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন। যারা এসেছেন এখানে আইওএম সহযোগিতা করেছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে ট্রান্সফার হতে, কিন্তু ফাইন্যান্সটা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড। তো এই টাকাটা আমাদের প্রবাসীদেরই দেওয়া, যখন তারা দেশের বাইরে যায় একটা ছোট ফি তারা কল্যাণের জন্য দিয়ে যায়, যেটাই কিন্তু আমরা তাদের কল্যাণ পুনর্বাসন বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করে থাকি।